এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, পশ্চিম মেদিনীপুরে ঘাটালে অ্যাসিড মিশ্রিত খাবার খেয়ে অসুস্থ 6 জন। আহত 3 শিশুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রান্নার বাসন অ্যাসিড জলে ধোয়ার পর সেই খাবার খেয়ে অসুস্থ। আহতদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। আহত 3 শিশুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আহতদের সকলকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। রান্নার বাসন অ্যাসিড জলে ধোয়ার পর সেই খাবার খেয়ে অসুস্থ। আহতদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ঘাটালে অ্যাসিড মিশ্রিত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন 6 জন। আহত 3 শিশুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রান্নার বাসন অ্যাসিড জলে ধোয়ার পর সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন এমনটাই জানা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরে ঘাটালে অ্যাসিড মিশ্রিত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন 6 জন এবং তাদের মধ্যে 3 জন শিশু আহত এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সকলকেই কলকাতায় নিয়ে আসা হয়েছে। রান্নার বাসন অ্যাসিড জলে ধোয়ার পর সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন সকলে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রত্যেককে কলকাতায় নিয়ে আসা হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ঘাটালে অ্যাসিড মিশ্রিত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন 6 জন। অ্যাসিড মিশ্রিত খাবার খেয়ে অসুস্থ হয়েছেন 6 জন এবং 3 শিশুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রান্নার বাসন অ্যাসিড জলে ধোয়ার পর থেকেই সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং আহতদের প্রত্যেককেই কলকাতায় নিয়ে আসা হয়েছে। পশ্চিম মেদিনীপুরে অ্যাসিড মিশ্রিত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন 6 জন। অ্যাসিড মিশ্রিত খাবার খেয়ে অসুস্থ 6 জন। পশ্চিম মেদিনীপুরে অ্যাসিড মিশ্রিত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন 6 জন এবং রান্নার বাসন অ্যাসিড জলে ধোয়ার পর থেকেই সেই বাসনের মধ্যে খাবার খেয়েই অসুস্থ হয়েছেন এবং অসুস্থদের মধ্যে একজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক এবং অসুস্থ প্রত্যেককেই কলকাতায় নিয়ে আসা হয়েছে এমনটাই খবর। পশ্চিম মেদিনীপুরে ঘাটালে অ্যাসিড মিশ্রিত খাবার খেয়ে অসুস্থ হয়েছেন 6 জন এবং তার মধ্যে 3 জন শিশু রয়েছে। আহত 3 জন শিশুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেককেই উদ্ধার করে কলকাতায় নিয়ে আসা হয়েছে। রান্নার বাসন অ্যাসিড জলে ধোয়ার পর সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।